নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটি ব্লগে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন দুপুর 3টে মতো বাজে, শুক্রবার। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো একটু আজকে বানাবো চিকেন পিৎজা। তার জন্য একটু চিকেনের বোনলেস চিকেন নিয়েছি, একদম ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। তাতে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর একটু দিয়ে দিলাম লেবুর রস। যা যা দিয়ে যেভাবে চিকেন ম্যারিনেট করতে, আর দিয়ে দিলাম একটুখানি একটু পিৎজা যে সিজলিংগুলো হয় সেগুলো একটু দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দেব। চিকেন তো আমরা রান্না করি, সেই ম্যারিনেট করতে যা যা লাগে সেইটাই দিয়েছি। তো দিয়ে এখন এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে মাখবো একটু ময়দা। এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি, হাফ চামচ মতো বেকিং সোডা, আর বেকিং পাউডার তারও হাফ নিচ্ছি বেকিং সোডা। যেহেতু আমার কাছে ইস্ট নেই, মানে আমি ইস্ট দিয়ে বানাচ্ছি না, তো তার জন্য বেকিং সোডা, বেকিং পাউডার আর টক দই ইউজ করবো। এখানে একটু বাটারকে মেল্ট করে নিয়েছিলাম, একটু গরম করে নিয়ে, মানে মেল্ট করে নিয়েছি আর কি, গলিয়ে নিয়েছি বাটারটা। একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আগে খুব ভালো করে একটু ময়দার সাথে একটু মাখিয়ে নিলাম। নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু টক দই। এখানে 2-3 চামচ মতো, ছোটো চামচে 2-3 চামচ মতো টক দই আছে। দিয়ে আগে ময়দাটা মেখে নেব। এইতেই মনে হচ্ছে হয়ে যাবে। জল লাগলে হয়তো সেই ছিটে মারার মতো জল লাগবে। তো ময়দাটা একটু এরকম নরম নরম মতো করেই মাখবো আমি। একদম মাখার শেষে একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ময়দাটায় তেলটা লাগিয়ে নিচ্ছি এপিট করে। নিয়ে একটা ছোট্ট একটা এরকম গোল বলের মতো করে ময়দাটাও আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব। তো চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে একটু লো টু মিডিয়াম আছে 8-10 মিনিট একটু নেড়ে চেড়েটা চিকেনটা তৈরি করে নেব। বাচ্চারা দেখবেন এইসব মুখরোচক খাবারগুলো তো খুবই খেতে পছন্দ করে, শুধু আমার ঘরে বলে না, সব বাড়িতেই। আর এই সময়টা একটু দেখবেন বাচ্চাদের খুব যখন ছোট থাকে তখন তাদের আটকানো যায়, আবার একটু বড় হয়ে গেলে একটু খেতে চায়, তখন কিছু করার থাকে না। আর এইসব জিনিসগুলো বাইরে প্রচণ্ড দাম হয়ে যায়। বাইরে গিয়ে খেতে নিয়ে এলে বাইরেগুলো অবশ্যই খেতে মানে স্বীকার করছি খুবই সুন্দর হয় ঘরের থেকে। আবার অনেক সময় ঘরে একটু যত্ন সহকারে করলে কিন্তু সেটাও খুব ভালো হয় খেতে। তো যাই হোক, অনেক দাম দিয়ে না করে একটু এইভাবে আমি বাড়িতে মাঝে মাঝে বানিয়ে দিই আমার ছেলেকে। তার দিকে ওরও একটু সন্তুষ্টি হয় আর পয়সাটা অনেকটা সেভ হয়ে যায়। তো এবার ময়দাটা আধ ঘন্টার পর এরকম একটু ময়দা দিয়ে বেলে নেব। আর কেক বানানোর জন্য বা পিৎজা বানানোর জন্য আমার কাছে আলাদা করে কোনো রকম মোল্ড, কোনো রকম সেই আলাদা বাসনপত্র নেই। তো আমি ঘরে এগুলো তো মাঝে সাঝে বানানো হয়, রোজের তো বানানো হয়। তো আমি এরকম একটা থালা বা কাঁশির সাহায্যে বানাবো। সেই জন্য একবার তার উপর ওটা বসিয়ে দেখে নিলাম। যতটা থালার সাইজটা ছিল কাঁশিটা, তার থেকে একটু বড় বানিয়ে নিয়েছি। সেই যে মেল্ট করে রেখেছিলাম বাটার, সেটা একটু ব্রাশ দিয়ে সেই কাঁশিটা একটু মাখিয়ে নিলাম। আর পিৎজার যে রুটিটা বানিয়েছি সেই রুটিটা দিয়ে এইভাবে পেতে নিয়ে সাইডগুলো দেখুন এইভাবে একটু উঁচু করে দিচ্ছি। আর এরকম কাঁটা চামচের সাহায্যে একটু এইভাবে একটু পোক করে দিলাম, একটু এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি, নাহলে এটা রুটিটা ফুলে উঠবে। ভাপে ফুটে উঠলে তো হবে না। তো একটু এইভাবে ওই জন্য কাঁটা চামচের সাহায্যে এরকম করে দিলাম। এবার পিৎজা সস ছিল, সেই পিৎজা সসটা দিয়ে খুব ভালো করে রুটিটায় ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা চিজটা আমি একটু কমই দিচ্ছি। এই কারণেই বললাম, বাইরে দোকানে তো চিজের পরিমাণটা বেশি থাকে। চিজ শরীরের জন্য ভালো, কিন্তু আবার অতিরিক্ত কোনো জিনিসের জিনিসটা ভালো নয় আমি মনে করি। সেই জন্য ঘরে করলে কী হয়, এগুলো অল্প তেল ঝাল মশলা, অল্প ঘি বাটার চিজ এগুলো দিয়ে অল্প কিছু করলে শরীরে অতটা ক্ষতি হয় না। একবার ভাবছি পরের বারে আটা দিয়ে বানাবো। ময়দাটা তো শরীরের জন্য ভালো নয়, তো ভাবছি এবার আটা দিয়েই বানাবো। তো চিজটা দেওয়ার পর এরকম ডাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু পপকর্ন সিদ্ধ করে রেখেছিলাম ঘরে ছিল, তো সেই সবগুলো দিয়ে দিলাম। ওপরে তৈরি করা চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দেবো, মানে নিচে আর ওপর দু পিঠ থেকেই চিজটা দিলাম, তাহলে চিজটা মেল্ট হয়ে গেলে ভালো লাগবে খেতে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, এইসবগুলো দিয়ে দিলাম। দিয়ে সাইডগুলো যে ছিল সেখানে একটু বাটার যে মেল্ট করা ছিল ব্রাশের সাহায্যে একটু লাগিয়ে নিলাম। আমার কাছে তো প্রথমে বলছিলাম কিছু নেই, তো আমি এরকম একটা কড়াই দেখুন, আমি লবণ এরকম তাতাতে দিয়েছি, মানে গরম করতে দিয়েছি, পুরো গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ড দিয়ে থালাটা এইভাবে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে করে নেব, তারপর আমি এটা করব 40 মিনিট লো, মানে টোটাল আমার 45 মিনিট সময় লেগেছে বন্ধুরা। তো 45 মিনিট হয়ে গেছে। আর এই লবণটা কিন্তু আমি যখনই কেক বানাই বা এরকম পিৎজা বানাই তখনই আমি জিনিসটা লবণটা ইউজ করি। তো লবণটা ঠান্ডা হয়ে গেলে আবার একটা ডিপেতে রেখে দিই, কোনো অসুবিধা হয় না। এই লবণটা প্রায় আমার 2-3 বছর ধরে চলছে। সব সময় তো এইসব জিনিসগুলো বানানো হয় না, মাঝে সাঝে বানানো হয়।
তো তার জন্য এটা রেখেও দিই। আর ওই জন্যই বললাম প্রথমে যে ইস্ট জিনিসগুলো সব সময় তো ঘরে ইউজ হয় না, তাই জন্য যেটা ইস্ট ছাড়া বানানো যায় বা যে জিনিসগুলোর একটা বদলে অন্য কিছুতে বানানো যায় সেইভাবেই করে নিই, যেটা সবসময় কাজে লাগবে সেই জিনিসগুলোই ঘরে রাখার চেষ্টা করি, নাহলে অনেক সময় ডাস্ট হয়ে যায়, মানে জিনিসটা ডেট এক্সপায়ার হয়ে যায়, তাই না? তো আমি নাবিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। নিচের দিকটাও দেখাচ্ছি, ডিশটা বাটার লাগিয়েছিলাম বলে পুরো সুন্দরভাবে উঠে এলো। আর তলাটা বাটার লাগিয়েছি কেন, তলাটাও তো বেক হচ্ছিলো তার জন্য। খুব সুন্দর বেক হয়েছে। এবার কেটে আমি ওদের খেতে দেবো, কারণ সন্ধে হয়ে এসছে, সন্ধে দেবো। বিকাল 3টে থেকে শুরু করেছিলাম সব প্রসেসিং, এখন প্রায় 6:30 বোধহয় বাজতে যাচ্ছে। তো ওদের পিৎজাটা দিয়ে দিচ্ছি। খাওয়াবার সময়টার ভিডিও রেকর্ড করা হয়নি, এইসব জিনিস আর দেবার সময় আমি তো কাটছি দিচ্ছি, কে ভিডিও করবে সেরকম ব্যাপার। দেখুন বর্ষাকালটা এখন আমাদের এখানে ব্যাঙ্গালোরে 1-1.5 মাস ধরে এমন হচ্ছে, বিকাল 3:30-4 থেকেই মেঘ করা শুরু হচ্ছে, তারপরে বৃষ্টি শুরু হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30, কত বৃষ্টি হচ্ছে খালি দেখুন, প্রচুর জোর কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি সামনেটা যেতে পারছি না, রাস্তার সাইডটা একদম বর্ষার একেবারে মানে জলের স্রোত বয়ে যাচ্ছে। আমরা তো সবসময় চা কফি খাই না, আগেই বলেছি, কিন্তু এরকম বৃষ্টিমুখর সন্ধে হলে কার না একটু চা কফি খেতে ভালো লাগে। সেই জন্য ঘরে আজকে দুধও আনা নেই, জলটা একটু বেশি হয়েছে বলে আবার একটু নাবিয়ে নিলাম। তো একটু মিল্ক পাউডার দিয়ে জলটা একটু গুলে নিলাম, কারণ জলটা বেশি হয়ে যাচ্ছিলো, দুজন তো খাবো সেই জন্য। তো এখানে আমি একটু জ্যাগরি পাউডার দিয়ে দিচ্ছি, মানে গুড়, মানে আমি তো সব অনেক সময়তেই বলি যে চিনির বদলে গুড়টাই আমরা একটু বেশি ইউজ করে থাকি। আর সেদিন মল থেকে যে দেখালাম নেসক্যাফে গোল্ডটা এনেছিলাম, সেটাই একটু নিচ্ছি। নেসক্যাফে একটা ছিল, সেটা দেখছি বর্ষার জন্য শেষের দিকে একটুখানি ছিল, একদম 1 চামচ মতো, দেখছি বসে গেছে, একদম জমে গেছে, সেই জন্য ওটা নিলাম না, এইটাই আজকে নতুন আবার খুলে নিলাম। তো একটু কফি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু দিলাম, মনে হচ্ছে না কফিটা একটু কম হচ্ছিলো। এবার ভালো করে ফুটিয়ে আমি একটু ছেঁকে নেবো, কফি আবার আমি একটু ছেঁকেই নিই। তো আমার তো আবার চা কফির সঙ্গে কোনো দিন আমি বিস্কিট বা কোনো রকম রাস্ক নিতে পারি না, প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা আমার। আমরা রেগুলার নিয়মিত চা কফি খাই না, কিন্তু মাঝে মাঝে যখনই খাই একটু শুকনো মুড়ি দিয়েই আমি খাই। তো আমি এই কফির সাথে শুকনো মুড়িটা একটু এনজয় করি, একটু খাই। তাহলে ব্লগটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, কুকিং রেসিপিগুলো, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন যেরকম একটা বৃষ্টির সময় চা বা কফি হলে কার কার আপনাদের ভালো লাগে। আমার তো প্রচুরই ভালো লাগে। চলুন চা কফি খেয়ে নিই, চা নয় কফি, কফি আর মুড়ি খেয়ে আবার রাত্রে রান্নার জোগাড় করব। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।